করতো কি কি কারণে অত্যাচারটা করতো? আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে শুতো। এবং সেই ভিডিও, সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি সেই কথা আমার শ্বশুর শাশুড়ি নন্দাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না, তখন উনি বিয়েটা কেন করলেন। এবং আমি হয়তো উনি শুতে এলেন, তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি, উনি ঘর থেকে বেরিয়ে রাত্রির 1টা 35-এ দিদির ঘরে গেল এবং দিদি দরজা বন্ধ করে আপনি কি দিয়েছে সেটা প্রতিবাদ করেছিলেন? বহুবার। কি? এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি এরম করো না, আমার একটা বাচ্চা আছে, তাকে তো মানুষ করতে হবে, সে কি দেখবে, সে কি দেখে বড় হবে। এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয়। তুমি যা দেখছো তুমি মুখ বুজে সহ্য করো, এরকম অনেক কিছুই হয়, মুখ চোখ বুজে তোমাকে দেখতে হবে। আপনাকে যেভাবে মারধর করা হয়েছে, হ্যাঁ, এত নৃশংসভাবে মারধর করা হয়েছে যেসব দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং সেই জায়গা থেকে আপনি সেই অত্যাচার সহ্য করতেন? একদম। এবং 2 বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি। হুম। আমি আমি হেল্পের জন্য সবার কাছে গেছি। লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটোওয়ালা, ভ্যানওয়ালা ওনাদের কাছে গিয়ে বলছে, দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন, এরকমভাবে মারছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে? থানায় মানে অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, মালি পাঁচঘড়া থানায়। হুম। এবং ওনারা এমন জামিনযোগ্য ধারা দিয়েছেন যে ওকে সঙ্গে সঙ্গে ও বেল পেয়ে মানে যাবে। পুলিশের থেকে কোনো সহযোগিতা পাননি? কোনো সহযোগিতা পাইনি। আমি বলছি বাড়ি ভর্তি লোক তালা দিয়ে বেরিয়ে গেল, আপনি নাম্বারটা ট্র্যাক করুন না। আমি তো প্রিপারেশন নিয়ে বেরোনি যে আমি ফিরবো না, আমার সমস্ত কিছু ওখানে। বাট ওনারা কোনো কারা কারা? আহ, আমাদের মালিপাঁচঘড়া থানার পুলিশ, হুম। ওনারা কোনো রকম কোনো কিছু মানে সে গা ছাড়া ভাবে জিনিসটাকে নিয়ে আছে। আপনি কি আতঙ্কে আছেন? অবশ্যই আমার বাবাকে বাড়িতে এসে মেরে গেছে, আমার লাইফ রিস্ক আছে। আমি একটা বাচ্চা, 14 মাসের বাচ্চাকে নিয়ে আছি, আমাকে যদি কালকে মেরে দেয় আমার ছেলেটাকে কে দেখবে। ওরা তো সব পারে, ওদের এত পয়সা, এত চারিদিকে সোর্স। আমি ওখানকার কাউন্সিলর বা কোনো প্রভাবশালী নেতা, বাপি মান্না, ওনাকে আমি ওখান থেকে ফোন করি, হুম। টোটোওয়ালারা আমাকে ওনার ফোন থেকে কথা বলায়, বললো এই ব্যাপারে আমি কি করব, মানে কেউই আসতে চায়নি, আমি পারিনি তা কেন আমি কেন কাউকে। আপনার বস তার কি হুম। কোনো প্রভাব রয়েছিল? একদম। কি তার রয়েছিল? যেহেতু প্রচুর পয়সা, তার একটা পাম্প আছে, 3টে কলেজ আছে, প্রমোটিং এর ব্যবসা আছে, হুম, এবং সবথেকে তার যে হুম, মানে স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে তার জামাইবাবু, তিনি হচ্ছেন সরোজ খানারের ছেলে। আচ্ছা। ঠিক আছে? ওনার হাতে এখন বলতে পারেন অনেক, অনেক পাওয়ার। হুম, ঠিক আছে? উনি ওর শালাকে প্রচন্ড হেল্প করেন। মানে আমি যখন বলছি কেন ওরা একসাথে থাকবে, কেন ওরা সব জায়গায় একসাথে যাবে, আমি ওর স্ত্রী। হুম, সেই অধিকারটা আমার। হুম, সেই অধিকারটা তো আমি ছাড়বো না। তাই না? আমি তারই তার প্রতিবাদ কাছে করেছিলেন? তারই প্রতিবাদ করেছি। আমি আমার বর থেকে কোনোদিনও কিচ্ছু মানে কি বলবো, এইটুখানি ভালোবাসা কখনো পাইনি। ঠিক আছে? যেটুখানি পেয়েছি ওই বলেছি, জামাইবাবু বলছে ঠিক আছে, চাইছে যখন একবার সবার সাথে তাহলে